আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাবানা। তো এই বৃষ্টির দিনে আমাদের আবার ইচ্ছে হলো একটা ফিস্ট করার, তাই খাতাপত্র নিয়ে বসে পড়েছি হিসাব করার জন্য। সবাই মিলে হিসাব করে টাকাপত্র নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাজার করার জন্য। বৃষ্টির দিনে সবাই তো খিচুড়ি করে, কিন্তু আমরা করছি বিরিয়ানি, আর আমরা এগ বিরিয়ানি করছি, কারণ আমাদের মধ্যে অনেকেই চিকেন খায় না, তাই আমরা ডিসাইড করলাম যে এগ বিরিয়ানি করা হবে। বিকাল থাকতেই আমরা সবাই মিলে বসে পড়েছি অ্যারেঞ্জমেন্ট করতে। এগগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর সবাই মিলে এদিকে সব কাটাকুটিগুলো কমপ্লিট করে নিলাম। আমরা সবাই মিলে লেগে পড়েছি কাজে, কারণ অনেক বাচ্চারা আছে, ওরা তো রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, তাই তাড়াতাড়ি করেছিলাম সবার জন্য। তারপর আমি এদিকে ব্রেক নিয়ে চলে এলাম, কারণ আমার বাবুর খিদে পেয়ে গেছে, ওকে না খাইয়ে দিলে ও তো কান্নাকাটি করবে, আর ও কান্নাকাটি করলে আমি কোনোরকম কোনো কাজ করতে পারবো না। তাই ওকে ঠান্ডা করার জন্য আমি ওকে খাওয়াতে বসে পড়লাম। ওকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেল। আমি এদিকে এসে দেখি না আমাদের ভাতটা বসিয়ে দিয়েছি, তো আমি সবাইকে নিয়ে একটু বক্স বাজিয়ে গান শুনছিলাম। ফিস্টিতে একটু গান না চলে আবার ভালো লাগে না, তাই সবাইকে আনন্দ দেওয়ার জন্য আমি একটু বক্স বাজিয়ে সবাই মিলে একটু ডান্স করছিল। আজকে সারাদিন রাত থাকায় ওয়েদারটাও খুব সুন্দর লাগছিল, আর এদিকে বক্স বাজছিল, আমাদের তো নাচার মুডই উঠে গিয়েছিল। আমি মেয়ে সবাই মিলে ডান্স করছিলাম। তো এদিকে এসে দেখি যে বেরেস্তা ভাজা হচ্ছে, আর আমাদের বিরিয়ানি মশলাটাও বাটা হচ্ছে। আমরা প্যাকেট মশলা ইউজ করছি না, কারণ হাতে বাটা মশলার বেশি টেস্ট হয়। চিকেন বিরিয়ানি হলে তো চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হয়, কিন্তু আমরা এগ বিরিয়ানি করছি, তাই আলুর দমটাকে ভালোভাবে কষিয়ে নেবো। ওটা টেস্টি হলে বিরিয়ানিটাই টেস্ট হবে। কি ফিস্ট করছি সেটা ম্যাটার করে না, কিন্তু সবাই মিলে একসঙ্গে হয়ে ফিস্ট করার মজাটাই আলাদা। সবাই একসঙ্গে হয়ে একটা সময় কাটানোর, সেই ছোটোবেলার ফিস্ট অনেক আলাদা ছিল, তখন কত মজা আনন্দ হতো। কিন্তু এখন আমরা বড় হয়ে সব যে যার শ্বশুর বাড়ি এসে গিয়েছি, এখন ফিস্টটা একদম আলাদা। সত্যি বিয়ে নামক জিনিসটা এমন একটা জিনিস, সব বন্ধু বান্ধবকে একেবারে বিচ্ছিন্ন করে দেয়। তো ওইসব কথা বাদ দাও, ওইসব কথাগুলো বললে আমি একটু বেশি ইমোশনাল হয়ে যাবো। কিন্তু আমার জীবনটা একদম আলাদা। বাপের বাড়ি শ্বশুর বাড়ি একই, আমি সেখানে বন্ধু বান্ধবের সঙ্গে থাকতাম, আর এখানে আমার জায়ের মেয়েরা, আমার বোনরা আমার সঙ্গে সেই বন্ধু বান্ধবের মতোই থাকা হয়। আমি অতটাও ফিল করি না যে আমি এখানে একা থাকি, কিন্তু আমি এখানে খুব ভালো আছি। আমি এদেরকে নিয়ে খুব ভালোই থাকি। বুনুদের স্কুলটা স্টার্ট হয়ে যাওয়ার কারণে আমার সঙ্গে ওরা বেশিক্ষণ সময় কাটাতে পারে না, কারণ স্কুলে যায়, পড়তে যায়, এইভাবে ওদের দিনটা কেটে যায়। আমার সঙ্গে সময় কাটানো হয়নি। এই রথের ছুটিতে আমি তাই ভাবলাম যে চল সবাই মিলে যখন এক কাজে হয়েছি, একটা ফিস্টের আয়োজন করা যাক। তাই যেই কথা সেই কাজ, আমরা ফিস্ট করতে লেগে পড়লাম। তো অনেক কথা বললাম, কথা বলতে বলতে আমাদের বিরিয়ানিটা এদিকে প্রায় রেডি হয়ে এসেছে। শুধু দমে বসিয়ে দিলে এবারে খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে যাবে। বিরিয়ানিটা দমে বসিয়ে দিলাম, আর আমরা সবাই মিলে একটু বক্স চালিয়ে ডান্স করে নিচ্ছিলাম। আর ছোটো বোনকে বলেছিলাম যে একটু শসাগুলো কেটে রেখে দিতে, ওকে দিয়ে একটু বেশি করে কাজ করিয়ে নিই। সকাল থেকে ও বাড়িতে ছিল না, কোনো রকম কোনো কাজই করেনি, তাই ওকে বললাম শসা সালাদটা তুই করে রেখে দে। আর আমরা এদিকে সব খাওয়ার জন্য রেডি। আমাদের বিরিয়ানি পুরোই রেডি, এবারে আমাদের খাওয়ার পালা। ফার্স্ট বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি, কারণ ওরা যদি আবার ঘুমিয়ে পড়ে, ওদের খাওয়ানো হয়ে গেলে তারপরে আমরা বড়রা খেতে বসবো। বাচ্চাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে এবারে আমরা বড়রা খেতে বসেছি। আমাদের বিরিয়ানিটা দেখতে যতটা সুন্দর হয়েছিল, তার থেকে বেশি টেস্টি হয়েছিল খেতে। আমরা সবাই মিলে খুব আনন্দ মজা করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। তো এইভাবে আমাদের সবার একটা সুন্দর রাত কেটে গেল। আমার ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা। ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা। সবাই ভালো থাকে, সকলকে বাই বাই।